আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যত আধুনিক রোগ আবিষ্কার হয়েছে তার সাথে তার মেডিসিনও আবিষ্কার হয়েছে, কিন্তু একটা পুরাতন রোগ মৃত্যু যন্ত্রণা, এই রোগের কোনো মেডিসিন এখনো পর্যন্ত আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। তবে এই রোগের মেডিসিন আমার কাছে আছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাইয়িতিন কুরিআত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে সন্তান, তুই যদি সুপুত্র হইতি, তুই যদি যোগ্য পুত্র হইতি, তোর মা বাপের চেহারার উপরে যখন মৃত্যুর লক্ষণ বাসি উঠে, যখন তোর মা বাপের নাকের ডগা একদিকে কাইঠইয়া যায়, কানের লতিগুলা ঝুলিয়া যায়, যখন তোর মা বাপের কপালে হালকা হালকা গাম দেখা দে, গলার মধ্যে গড়গড় 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 শব্দ শুরু হইয়া যায়, চামচ দিয়া পানি দিলে পানি আর ভিতরের দিকে যায় না, মুখের এক সাইডে গড়াইয়ার নিচে পড়ে, তুই বুঝার দরকার সন্তান, আমার আব্বা আমার আম্মার বেশিক্ষণ নাই, সাকরাত চলতেছে, কষ্ট পাইতেছে। এই সময় তুই সন্তানের কাজ, অজু করি, কোরআন শরীফটা হাতে লইয়া সূরা ইয়াসিনটা খুলি, মা বাপের মাথার কাছে দিয়ে যাইয়া সূরা ইয়াসিনটা পড়া শুরু কর। আল্লাহর হাবিব বলেন, দুধের শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুম আইসা যায়, ঘুমন্ত শিশুর মুখের থেকে মায়ের স্তনটা যে ছুটি যায়, শিশুর যেরকম খবর থাকে না, যেই মানুষের মাথার কাছে সূরা ইয়াসিন পড়া হয় তার শরীর থেকে রুহুটা বাইর হয়, তার খবর থাকে না। একটা সন্তান অন্তত সূরা ইয়াসিন পড়নেওয়ালা বানান, একটা সন্তান আপনার শেষ গোসলটা করানেওয়ালা বানান, একটা সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করেন না বানান, একটা সন্তান আপনার শেষ পোশাকটা খাটের উপরে বিছাইয়া রাখছে, শেষ পোশাকটা আপনার 3টা কাপড়, এটা আপনার ছেলে আপনারে পরিধান করাইতে জানে না, এটা পড়ানোর জন্য মসজিদের ইমামের ডাকা লাগে, আপনার ছেলে আপনার জানাজার নামাজটা পড়াইতে জানে না, পড়াইতে জানা তো দূরের কথা, পড়তেও তো জানে না, জানাজার নামাজের দোয়াটাও তো শুদ্ধ করে মুখস্থ জানে না, মুখের ভিতরে তালা লাগাই দাঁড়াই থাকে। আপনার জানাজার নামাজ পড়তে গেছে, আসলে আপনারে ঠকাইয়া আসতেছে, ঠকাই আসতেছে আপনাকে। মুসলমান ভাইরা, একটা ছেলের হইলেও আলেমে হক্কানি রব্বানি বানান, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা ছেলে হইলেও বানান, যেই ছেলে শুক্রবার জুমার দিন আপনার কবরটা জিয়ারত করবে। আমার ভাইরা, দোস্ত আবাব, এখনো সময় আছে। যদি দুনিয়া আখিরাতে শান্তি চান, কোরআনকে মহব্বত করেন, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করেন, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করেন। সামাজিকভাবে কোরআন যেভাবে প্রতিষ্ঠিত হইতে পারে, প্রত্যেক ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত যেভাবে প্রতিষ্ঠিত হইতে পারে, আরে আপনার মহল্লায়, আপনার সমাজে, আপনার এলাকায় এমন কোন ঘর যেন না থাকে যেই ঘরে কোরআন তেলাওয়াত জানে না, এমন সদস্য পাওয়া যাবে, এমন কোন ঘর যেন না থাকে। প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক সদস্য আল্লাহু আকবার 5 বছর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই যেন কোরআনে কারিমের তেলাওয়াত জানে, এমন ব্যবস্থা গ্রহণ করেন। আল্লাহ কয়, আর রহমান আল্লামাল কোরআন।